Hey guys, I'm Hassan. Welcome back my channel Glanda Shop and Tech. আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি অ্যান্ড্রয়েড কি, কেন আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করব, অ্যান্ড্রয়েডের ফিচার সমূহ আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ অ্যান্ড্রয়েডের হিস্ট্রি সম্পর্কে জানবো। আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি এবং অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করব। যদি আমরা অ্যান্ড্রয়েডের হিস্ট্রি সম্পর্কে না জানি তাহলে কেমন হলো। তাই আজকে এই পর্বটা সাজানো হয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের হিস্ট্রিটা জানার জন্য। অর্থাৎ অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড কে তৈরি করলো, কেমন করে গুগলের কাছে আসলো, সব জানাবো। অ্যান্ড্রয়েড ইজ এ মোবাইল অপারেটিং সিস্টেম বেসড অন এ মডিফাইড ভার্সন অফ দ্য লিনাক্স কার্নেল। এখানে বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা লিনাক্স কার্নেলের একটি মডিফাইড ভার্সন। It is free and open source software. Its source code is known as Android Open Source Project AOSP. Android Operating System সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সোর্স কোড অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট AOSP নামে পরিচিত। In October 2003, Andy Rubin, Rich Miner, Nick Sears founded Android and began as a project of the American technology company Android Inc. to develop an option system of digital camera. অক্টোবর 2003-এ অ্যান্ডি রবিন, রিচ মাইনার, নিক শেয়ার্স অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন এবং ডিজিটাল ক্যামেরা একটি অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট একটি প্রকল্প শুরু করেন। In 2004, the project changed to become of operation of operating system for smartphone. কিন্তু 2004 সালে প্রকল্পটি ডিজিটাল ক্যামেরার জন্য অপারেটিং সিস্টেম তৈরি না করে স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করে। In 7th August 2005, Google acquired Android. Since then, it is in the subsidiary of Google. তারপর 17 আগস্ট 2005 সালে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাকে তারা কিনে নেয়। এরপর থেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তাদের নিজেদের অধীনে রয়েছে। ইন 2007 গুগল অ্যানাউন্স দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান্ড্রয়েড ওএস। এরপর 2007 সালে গুগল ঘোষণা দেয় যে তারা তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে। In 23 September 2008, HTC first commercial Android device, HTC Dream, also known as T-Mobile G1 with Android version 1.6. তারপর 23 সেপ্টেম্বর 2008 সালে HTC ডিভাইসে প্রথম বাণিজ্যিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লঞ্চ করে। তা HTC Dream Android T-Mobile 1 নামে পরিচিত ছিল। ওই সময় অ্যান্ড্রয়েডের ভার্সন ছিল 1.6. Currently, Android is owned by Google and Kotlin is official support by Google for Android development. বর্তমানে Android গুগলের মালিকানাধীন। Kotlin অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং Kotlin দ্বারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টকে গুগল সমর্থন করে। ফিচার অফ অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমরা কি করতে পারবো? কমিউনিকেশন, যেমন কল সার্ভিস থাকবে, মেসেজিং সার্ভিস থাকবে এবং আদার সার্ভিস থাকবে। স্ক্রিন ক্যাপচার, যেমন ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করানো হয়। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, এর মধ্যে আপনারা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি সব ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করতে পারবেন। মাল্টিটাস্কিং, এই অপারেটিং সিস্টেমে মাল্টিটাস্কিং করতে পারবেন, অর্থাৎ একই সাথে আপনি গান বাজাতে পারবেন, একই সময় কোনো ফাইল নেট থেকে ডাউনলোড করতে পারবেন এবং আরো আদার্স কাজ একই সাথে করতে পারবেন। শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ রয় নাই, এই অপারেটিং সিস্টেম ওয়্যারলেস সাপোর্ট করে, ওয়াইফাই সাপোর্ট করে, ব্লুটুথ সাপোর্ট করে এবং নেটওয়ার্কে 3G, 4G, 5G সাপোর্ট করে। এই অপারেটিং সিস্টেমটা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করানো হয়, যেমন মিউজিক, অডিও এবং ভিডিও দেখার ক্ষেত্রেও। অ্যান্ড্রয়েড আসার পরে অনেক কোম্পানি এর প্রোডাক্টিভিটি বাড়ছে। যেমন আমরা জানি পাঠাও একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন যা যাত্রী পরিবহনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতেছে। তারপরে ফুড পান্ডা, এই ফুড পান্ডা অ্যাপসের মাধ্যমে মানুষের বাসায় বাসায় যেয়ে খাবার পৌঁছিয়ে দেওয়া হয়। এরকম আরো অনেক অ্যাপস আছে। যেমন আগে বিভিন্ন কোম্পানির সেলাররা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মালের অর্ডার নিত এবং খাতায় লিখে রাখতো। এখন ওই কাজটাই মোবাইল অ্যাপসের মাধ্যমে শুধু একটা ক্লিকের মাধ্যমেই
করে ফেলতে পারে এবং খুব দ্রুত সময়ে তারা অর্ডার কমপ্লিট করে অন্য দোকানে চলে যেতে পারে। এতে করে কোম্পানি এবং ওই লোকের টাইম সেভ হয়। এরপর আমরা এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে সোশ্যাল কাজ করতে পারি, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনের মাধ্যমে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারি। এবং এডুকেশনের ক্ষেত্রেও এই অপারেটিং সিস্টেমটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন করোনা মহামারীতে গুগল ক্লাসরুম এবং জুম অনেক ভালো কাজ করছে। জুমের মাধ্যমে আমরা ঘরে বসে লাইভ ক্লাস করতে পারছি এবং ইউটিউবে পড়া রিলেটেড অনেক কিছু সার্চ করে তারপরে বাসায় বসেই শিখতে পারছি। এই অপারেটিং সিস্টেমটা একটা ম্যাপ হিসেবেও ব্যবহার করা হয়। যারা গুগল ম্যাপ সম্পর্কে জানি তারা বলতে পারবে যে এই গুগল ম্যাপসটা আমাদের লাইফে কতটুকু একটা উপকারী একটা ম্যাপ। এখন আমরা অ্যান্ড্রয়েডের ভার্সন সম্পর্কে জানবো। অ্যান্ড্রয়েডের ফার্স্ট ভার্সন কোনো কোড নেম ছিল না, এর ভার্সন ছিল 1.0 এবং এপিআই লেভেল ছিল 1। এই ভার্সনটা 23শে সেপ্টেম্বর 2008 সালে প্রথম প্রকাশ করে। তারপরে 2 নম্বরে যে ভার্সন রিলিজ করছিল তার কোনো কোড নেম ছিল না, কিন্তু এর ভার্সন ছিল 1.1। এটা এপিআই লেভেল ছিল 2 আর এটা প্রকাশ করেছিল 2009 সালের 9 ফেব্রুয়ারিতে। এরপর থেকে এর প্রত্যেকটা ভার্সনের নাম দিত এবং নামগুলো অনেক মজার ছিল। ফার্স্টের দিকে সবগুলাই খাবারের নাম ছিল, যেমন কাপকেক, এর ভার্সন ছিল 1.5, এপিআই লেভেল ছিল 3 এবং 2009 সালের 27শে এপ্রিল এটা প্রকাশ করে। এরপর ছিল ডোনাট, এর ভার্সন ছিল 1.6 আর এপিআই লেভেল ছিল 4 আর এটা প্রকাশ করছিল 15 সেপ্টেম্বর 2009 সালে। এরপরে ইক্লেয়ার, এটার ভার্সন ছিল 1.0 থেকে 1.1 এবং এপিআই লেভেল ছিল 5 to 7 আর প্রকাশ করছিল 26 অক্টোবর 2009। এরপরে ফ্লোয়ো, এর ভার্সন ছিল 2.2 থেকে 2.2 and 3 আর এপিআই লেভেল ছিল 8 আর প্রকাশ করছিল 2010 সালের 20শে মে। এরপরে জিঞ্জার ব্রেড, এর ভার্সন ছিল 2.3 থেকে 2.3.7 আর এপিআই লেভেল ছিল 9 থেকে 10 আর প্রকাশ করছিল 2010 সালের 6 ডিসেম্বর। এরপর যে ভার্সন রিলিজ করছিল ওই ভার্সনের নাম ছিল হানিকাম আর ভার্সন ছিল 3.0 এবং 3.2.6 আর এপিআই লেভেল ছিল 11 to 13 আর প্রকাশ করছিল 2011 সালের 22শে ফেব্রুয়ারি। এরপরের ভার্সন হলো গিয়া আইসক্রিম স্যান্ডউইচ, ভার্সন নাম্বার ছিল 4.0 থেকে 4.0.0.4 আর এপিআই লেভেল ছিল 14 থেকে 15 আর প্রকাশ করছিল 2011 18 অক্টোবর। এরপর ভার্সন নেম ছিল জেলিবিন, ভার্সন নাম্বার 4.1 থেকে 4.3.1, এপিআই লেভেল ছিল 16 থেকে 18 জুলাই 9 2012 প্রকাশ করে। এরপর ছিল কিটকাট আর এই ভার্সন নাম্বার ছিল 4.4 থেকে 4.4.4 আর এপিআই লেভেল ছিল 19 to 20। রিলিজ ডেট অক্টোবর 31 2013। এরপরে ভার্সন হলো ললিপপ আর ভার্সন নাম্বার 5.0 to 5.1.1 এর এপিআই লেভেল ছিল 21 to 22। রিলিজ ডেট ছিল নভেম্বর 12 2014। এরপরে ভার্সনটা ছিল মার্শমেলো, ভার্সন নাম্বার 6.0 to 6.0.1, এপিআই লেভেল ছিল 23 আর এটা প্রকাশ করছিল 5 অক্টোবর 2015 সালে। এরপরে নাগাট, ভার্সন নাম্বার ছিল 7, এপিআই লেভেল ছিল 24 আর প্রকাশ করছিল 2016 সালের 22 আগস্ট। তারপরে ভার্সনও নাম ছিল সেম নাগাট, এর ভার্সন ছিল 7.1.0 থেকে 7.1.2 আর এপিআই লেভেল ছিল 25 আর প্রকাশ করছিল 4 অক্টোবর 2016। এরপরে ভার্সন ছিল ওরিও, এর ভার্সন নাম্বার ছিল 8, এপিআই লেভেল ছিল 27 আর প্রকাশ হয়েছিল ডিসেম্বর 5 2017। এরপর ছিল ভার্সন পাই, এর ভার্সন নাম্বার 0.0 এবং এপিআই লেভেল ছিল 28 আর প্রকাশ করেছিল আগস্ট 6 2018। এরপরে ভার্সনে কোন নাম ছিল না, তাদের নিজেদের অপারেটিং সিস্টেম দেয় নাম ছিল, যেমন অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12। অ্যান্ড্রয়েড 10 এর ভার্সন ছিল 10 এবং এর এপিআই ছিল 29 আর প্রকাশ করেছিল সেপ্টেম্বর 3 2019। আর অ্যান্ড্রয়েড 11 ভার্সন ছিল 11, এপিআই লেভেল ছিল 30 আর প্রকাশ করেছিল সেপ্টেম্বর 8 2020। আর সর্বশেষ এই ভিডিওটা যখন বানাই তার সর্বশেষ ভার্সন ছিল আর ভার্সন নাম্বার ছিল 12 আর এপিআই লেভেল ছিল 31 আর প্রকাশ করছে ফেব্রুয়ারি 18 2021। তারপরে আমরা জানবো আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করব, কোথায় ডেভেলপমেন্ট করব, কিসের মাধ্যমে ডেভেলপমেন্ট করব এবং কি কি সফটওয়্যার লাগবে ওই সম্পর্কে জানবো।
তারপরে আমরা জানবো আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করব, কোথায় ডেভেলপমেন্ট করব, কিসের মাধ্যমে ডেভেলপমেন্ট করব এবং কি কি সফটওয়্যার লাগবে ওই সম্পর্কে জানবো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপস তৈরি করতে আমাদের একটা সফটওয়্যার লাগবে, আর এই সফটওয়্যারের নাম অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও মূলত একটি আইডিই, ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা মূলত তৈরি করা হয়েছে শুধু অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্যই। আর এই সফটওয়্যারগুলা টেস্টিং এর জন্য একটি মোবাইলের দরকার হবে বা ভার্চুয়াল ডিভাইসের প্রয়োজন হবে। আমি এই জায়গায় আমার পিসিতে একটি ভার্চুয়াল ডিভাইসে এই অ্যাপসগুলা টেস্টিং করব এবং দেখব। অ্যান্ড্রয়েড এমুলেটর মূলত অ্যান্ড্রয়েড মোবাইলের মতোই কাজ করে। অ্যান্ড্রয়েড অ্যাপস রান এবং টেস্টিং এর জন্য এই এমুলেটরটা ব্যবহার করা হয়। নেক্সট ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কেমন করে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, তারপর ভার্চুয়াল ডিভাইস কেমন করে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তা দেখব। আজকের লেকচার এ পর্যন্তই।